সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার তো পক্ষ থেকে যে বার্তা এসেছে তিনি কিন্তু আগামী ৪৮ ঘন্টার মধ্যে তিনি ভারত ছাড়বেন। ভারত থেকে ভারতের সাংবাদিক বলছে যে শেখ হাসিনা যে এখন নয়াদিল্লিতে আছে এটা গলার কাটা। শেষ স্বৈরা শাসকের বিদায় হয়েছে। দেশ থেকে হাসিনা পালিয়েছে, এখন সারা পৃথিবীর কোথাও তাকে ঠাঁই দিতে যাচ্ছেন না। ভারত থেকেও তিনি চলে যাচ্ছেন। এখন কোথায় যাচ্ছেন, কোন 19টা দেশে তাকে এই আবেদন করেছে থাকার জন্য, কেউ দিচ্ছেন। এখন কোথায় যাবেন সেটাও ঠিক করতে পারছে না, তবে ভারত ছাড়ছেন। তার সাথে সাথে যে মন্ত্রী এমপিরা যে কি বিপদে পড়েছে সেই ভিডিওগুলো রয়েছে, চলুন আমরা একটু সেই ভিডিওগুলো দেখে আসি। দেখুন, একদম সর্বশেষ খবর যদি বলি সেই হিসাবে আহ, শেখ হাসিনাকে ভারতে, অর্থাৎ তিনি যে ধকলের মধ্যে দিয়ে গেছেন, ভারত সরকার তাকে ধাতস্থ হওয়ার জন্য বেশ কিছুটা সময় দিয়েছেন। এবং আজকে সর্বদলীয় বৈঠকের যে সিদ্ধান্ত বা তারপরে যে বিজেপির একেবারে শীর্ষস্থানীয় নেতৃত্বের মধ্যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত তার কাছে কনভে করে দেওয়া হয়েছে। এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার তো পক্ষ থেকে যে বার্তা এসেছে তিনি কিন্তু আগামী ৪৮ ঘন্টার মধ্যে তিনি ভারত ছাড়বেন, এমন একটা বার্তা। সেটা কিন্তু এখনো পর্যন্ত প্রায় কনফার্ম করে দেওয়া হয়েছে যে ইউরোপের কোনো দেশ থেকে তার কাছে সম্ভবত সবুজ সংকেত এসেছে। নিরাপত্তার খাতিরে কোন দেশ বা তিনি কোথায় থাকতে চলেছেন সেটা পরিষ্কার করা হয়নি, তবে আগামী ৪৮ ঘন্টার মধ্যে তিনি ভারত ছেড়ে সেই দেশের উদ্দেশ্যে যাবেন, এটা পরিষ্কার। আজ সকালে তাকে যে বিমানটি, অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনীর যে বিমান ভারতে তাকে নিয়ে এসেছিল, তিনি কিন্তু সেই বিমান রেখে দিতেও অস্বীকার করেছিলেন, কারণ তার ধারণা ছিল এই বিমানে যদি তিনি ওঠেন কোনোভাবে তাকে হয়তো বাংলাদেশ ফিরিয়ে নিয়ে যাওয়া হতে পারে। অর্থাৎ যে পাইলট এসেছিল তারা হয়তো বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান আদেশের পরিপ্রেক্ষিতে মোড় ঘুরিয়ে হয়তো বাংলাদেশে নিয়ে তাকে বিচারের মুখোমুখি করতে পারেন, এবং তিনি কিন্তু সেজন্য সেই বিমানে তিনি উঠতে চাননি। তিনি পরবর্তীকালে সম্ভবত ভারত সরকারের ব্যবস্থা করে দেওয়া কোনো বিমান ব্যবহার করেই সেই তৃতীয় দেশে চলে যাবেন, এখনো পর্যন্ত যেটা খবর আসছে। তবে এই মুহূর্তে যেটা লক্ষণীয় বিষয় সেটা কিন্তু ভারত সরকার, একটা কিন্তু ভারত সরকারের মধ্যে ভারত সরকারের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাথে অমিত শাহের সাথে আজকে পশ্চিমবঙ্গের যে বিরোধী দলনেতা বিজেপির, তিনি দেখা করেছেন। পাশাপাশি ত্রিপুরার মানিক যে ত্রিপুরা মোথার যে ত্রিপুরার এই মতো সবচেয়ে বড় মাপের নেতা, ত্রিপুরা মোথার একেবারে কর্ণধার বলে যেটা প্রধান বলা হতে পারে, প্রদ্যোৎ দেববর্মা, তিনি কিন্তু উদ্বেগ প্রকাশ করছেন। সবার একটা দাবি যে বাংলাদেশে সংখ্যালঘু অত্যাচার হচ্ছে, তাদের দাবি। এবং তারা বলছেন যদি বাংলাদেশ থেকে শরণার্থীর ঢল নামে, এই শরণার্থী তারা নেবেন না, তারা সীমান্ত খুলবেন না। সেক্ষেত্রে কি হতে পারে, রীতিমতো আতঙ্ক তারা কিন্তু এখানে ছড়িয়ে বেড়াচ্ছেন। তো মোটামুটি পশ্চিমবঙ্গে একটা আতঙ্কের পরিবেশ তারা ইতিমধ্যেই তৈরি করেছেন বিজেপির তরফ থেকে। এবং যেভাবে ভারতীয় গণমাধ্যমগুলো প্রচার শুরু করেছে মূলত বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশ, এবং তার থেকে বড় কথা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে বলে তাদের একটা দাবি উঠছে, এবং সেখান থেকে তারা শরণার্থী ভারত থেকে বাংলাদেশ থেকে ভারতে ঢুকতে পারে এবং সেই সংখ্যাটা ন্যূনতম ১ কোটি, এমন দাবি করে রীতিমতো কিন্তু তারা আতঙ্ক ছড়াচ্ছেন। যে আতঙ্কের ক্ষেত্রে বারবার বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে সম্পদ বা ত্রিপুরার যে সম্পদ, সেই সম্পদে ভাগ বসাতে চলেছেন প্রায় ১ কোটি বাংলাদেশি নাগরিক। বিষয়ে কিন্তু দীর্ঘকালীন আলোচনা চলছে, সংবিধান যারা বিশেষজ্ঞ রয়েছে তাদের সাথেও আলোচনা চলছে। কারণ ভারতে এই মুহূর্তে বাংলাদেশের যে দূতাবাসগুলো কাজ করছে, সেই দূতাবাসগুলো নতুন যে সরকার তাদের বৈধতা অর্জন করতে হবে। দূতাবাসগুলো কিন্তু এই মুহূর্তে প্রায় কার্যক্ষম অবস্থায় রয়েছে, কোনোরকম কিন্তু তাদের কোনো কাজই নেই। দূতাবাসগুলি থেকে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার, অর্থাৎ সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ছবি, সেই ছবি কিন্তু ইতিমধ্যেই নামিয়ে দেওয়া হয়েছে। ফলে সেখানেও কিন্তু তার যে যাওয়া বা সেখানেও তার যে নিজের কাছের লোক খুঁজে পাওয়া, সেটা কিন্তু তার যেরকম সমস্যা হচ্ছে। পাশাপাশি ভারত সরকারের কাছেও কিন্তু গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন তিনি। ভারত সরকার চাইছে নতুন বাংলাদেশের যে সরকার আসছে তার সাথে সুসম্পর্ক গড়ে তুলতে। ভারতের যে বাংলাদেশ দূতাবাস তাদের এই সরকারের সাথে, অর্থাৎ যে তত্ত্বাবধায়ক সরকার আসবে তাদের সাথে একটা সুসম্পর্কের ব্রিজ নতুন করে তৈরি করছে। দর্শক, শুরুতেই এই ভিডিওটি দেখার কারণ আছে। এটি ভারত থেকে ভারতের সাংবাদিক বলছে যে শেখ হাসিনা যে এখন নয়াদিল্লিতে আছে এটা গলার কাটা। গলার কাটা এই কারণে, এখন শেখ হাসিনা হচ্ছে গণহত্যার নির্দেশদাতা। এখন গণহত্যার নির্দেশদাতা, বাংলাদেশে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তার পতন হয়েছে। তো সেই ব্যক্তিকে ভারতে রাখা মানে হচ্ছে বাংলাদেশের যে নতুন সরকার আসবে সেই নতুন সরকার এটি ভালোভাবে নেবে না। তাহলে ভালোভাবে যদি না নেয় তাহলে ভারতের সাথে সম্পর্কের একটা টানাপোড়েন হবে। তো এই রিপোর্টেই বলা হচ্ছে যে তাহলে কি হবে, ভারত সরকার চাইছে যে শেখ হাসিনা যোগাযোগ করে নতুন কোনো দেশে চলে যাক, অর্থাৎ কোনো রাজনৈতিক আশ্রয়। কিন্তু এখন পর্যন্ত
কোনো দেশ থেকে তার রাজনৈতিক আশ্রয় মেলেনি। এবং না মেলার একটি কারণ হচ্ছে যে নয়াদিল্লিতে এবং কলকাতায় বাংলাদেশের দুটি মিশন আছে। দুটি মিশন থেকে শেখ হাসিনার ছবি তারা নামিয়ে ফেলেছে এবং তারা এখন শেখ হাসিনাকে ওন করে না। ফলে শেখ হাসিনাও তাদের সাথে যোগাযোগ করতে পারছে না বা তারা অ্যাভয়েড করছে। এমনকি এই রিপোর্টে বলা হচ্ছে যে শেখ হাসিনা নয়াদিল্লিতে কোথায় আছে সেটি ভারতীয় কর্তৃপক্ষ বলছে না। প্রথমে চিন্তা করা হয়েছিল এবং শেখ হাসিনা নিজেও চাইছিলেন কলকাতায় তিনি থাকবেন, কিন্তু পরে ভারত সরকার দেখেছে যে কলকাতায় যে পরিমাণ ক্ষোভ বিক্ষোভ হয়েছে তাতে মানুষ তার অবস্থান যখন নাকি জানবে যে শেখ হাসিনা অমুক জায়গায় আছে, তাহলে সেখানে বিপুল বিক্ষোভ হবে। সেই কারণে তাকে নয়াদিল্লিতে এনেছে এবং নয়াদিল্লিতে যে কোথায় আছে সেটা এখন পর্যন্ত গণমাধ্যম কর্মীরা সহ অন্য বাকি কেউ জানতে পারছে না। এমন একটা সেফ জোনে, বলা হচ্ছে একটা সেফ জোনে, অর্থাৎ একটা গৃহ অন্তরীণ অবস্থার মধ্যে আছে। এবং ভারত চাইছে যে শেখ হাসিনা খুব দ্রুত বেগে এই ভারত ত্যাগ করুক, কেননা ভারতের এখন মূল লক্ষ্য হচ্ছে নতুন যে সরকার আসবে সেই সরকারের সাথে একটা সুসম্পর্ক গড়ে তোলা। সেই সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে শেখ হাসিনা যাতে বাধা হয়ে না দাঁড়ায়, অর্থাৎ নতুন সরকার স্বাভাবিকভাবেই এটি ভালোভাবে নেবে না। যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ, যার একটি বিচারের সম্মুখীন হওয়ার কথা দেশে এবং বিদেশে, তাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে, এটা বাংলাদেশের নতুন সরকার ভালোভাবে নেবে না। এটা ভারত ভালোভাবে অনুধাবন করতে পেরেছে। এই কারণেই বলা হচ্ছে যে শেখ হাসিনা এখন ভারতের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। দর্শক, এই হচ্ছে পরিণতি। তার 15টা বছর শাসন টিকিয়ে রাখার জন্য সে ভারতের কে কি দেয়নি, কি করেনি এবং কি ধরনের নতজানু আচরণ। 1 মাসের মধ্যে 2 দফা গেছে সে ভারতে। প্রথম দফায় হচ্ছে মোদির শপথ অনুষ্ঠানে, দ্বিতীয় দফায় তার কয়েকদিন পরে আবার গেছে হচ্ছে রাষ্ট্রীয় সফরে। এই ধরনের মানে নতজানু একটা নীতি, ভারতমুখী একটা নীতি, যে নীতির কারণে দেশের মানুষ মনে করে যে বাংলাদেশের মান সম্মান শেখ হাসিনা ভারতের কাছে একেবারে ভুলুণ্ঠিত করেছে। কিন্তু শেষ পর্যন্ত ভারতও কিন্তু তার প্রতি যে এখন কৃতজ্ঞ থাকবে, তাকে যে আশ্রয় দেবে, ভারতে রাখবে, সেটিও তারা চাচ্ছে না। এবং ভারত মনে করে যে সে দ্রুত যাতে চলে যায় এবং সেটি তাদের প্রত্যাশা। চলে যাওয়ার মধ্য দিয়ে ভারত এই নতুন সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে চায়। দর্শক, সর্বশেষ পরিস্থিতি হলো এই যে শেখ হাসিনা ভারতের কোথায় আছে সেটিও একেবারে গোপন রেখেছে ভারতের সরকার। তার তো বন্ধুরা, আপনারা এই যে এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখলেন যে আসলে ভারতও চাচ্ছে না যে এই পরাজিত শেখ হাসিনাকে নিয়ে কিন্তু রিস্ক নিতে। নরেন্দ্র মোদী কিন্তু তার সাথে সাক্ষাৎ পর্যন্ত করেনি, তার সাথে দেখা পর্যন্ত করেনি, কারণ একজন পরাজিতর সাথে আসলে কেউ দেখা করতে চায় না। এখন পরাজিতের সাথে দেখা করতে তাকে যদি রাজনৈতিক আশ্রয় দেয় তাহলে একটা হিতে বিপরীত ঘটতে পারে, কারণ বাংলাদেশের জনগণ কিন্তু পরাজিত কাউকে কিন্তু নিতে চায় না কেউ, যার কারণে মোদী সরকারের রিস্ক নিতে চায় না। কারণ যদি শেখ হাসিনাকে যদি ভারত রাখতে চায় তাহলে বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ হবে, বাংলাদেশের ভিতরে যে তাদের প্রবাসীরা রয়েছে তাদের সাথে সম্পর্ক অবস্থা খারাপ হতে পারে, এই কারণে নিতে চাচ্ছে না। এই মুহূর্তে যে খবরটা রয়েছে সেটা হচ্ছে যে 19টা দেশে তিনি আবেদন করেছেন, কিন্তু সেখানে কিন্তু তার জায়গা হচ্ছে না। তো ভারত থেকেও তিনি যাচ্ছেন, তবে কোথায় যাচ্ছেন সেটা হয়তো বা এখন জানা যাচ্ছে না। এ বিষয়ে আপনাদের মতামত থাকলে কমেন্টসে জানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।